এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কেননা এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। জমজমের পানি খাইছেন? বরকত আছে না নাই? বিশ্বনবী বলেছেন ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, ইন্নাহা মুবারাকা। এই জমজমের পানি বরকতের পানি। ইন্নাহা তুআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন, এটা খেয়ে মাউ জমজম লিমা শুরিবা, যে রোগের নিয়তে আপনি জমজম খাবেন ওই রোগ ভালো করে দিবে কে? এই পৃথিবীতে যত পানি পাওয়া গিয়েছে সব পানির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম বরকতময় পানি হচ্ছে জমজমের পানি। কেননা এটা সাধারণ পানি নয়, এটা বিশ্বনবীর পূর্বপুরুষ সৈয়দনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় পৃথিবীতে এসেছে। এই জমজমের পানিটা এমন পানি, পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধু তৃষ্ণা। ইফ ইউ আর থার্স্টি ইউ ক্যান হ্যাভ দ্য ওয়াটার অফ জমজম, আপনার তৃষ্ণা চলে যাবে, পাশাপাশি আপনার ক্ষুধাও চলে যাবে। পৃথিবীতে দুনিয়ার বুকে আল্লাহ তাআলার অনন্য কুদরত জমজম কূপ। মসজিদুল হারামের ভেতর পবিত্র কাবা ঘরের ২০ মিটার পূর্বে এই কূপের অবস্থান। ধারণা করা হয় প্রায় ৪,০০০ বছর আগে এই কূপের উৎপত্তি। ইব্রাহিম আলাইসাল্লাম ও তার ছেলে ইসমাইল আলাইসাল্লামের সঙ্গে জমজম কূপের ইতিহাস জড়িত। তবে কালের বিবর্তনে জমজম কূপের মুখ বন্ধ হয়ে যায়। পরে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব এই কূপ পুনর্খনন করেন। জমজম কূপের পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় 10.6 ফুট নিচে। এখান থেকে প্রতি সেকেন্ডে ৮,০০০ লিটার হারে পানি তোলা হয়। পানির স্তর ভূপৃষ্ঠের প্রায় ৪৪ ফুট নিচে নেমে গেলে পানি তোলা বন্ধ করে দেওয়া হয়।